ফুটবলের আকাশে যখনই কোনো নতুন তারা ওঠে সবার নজর কিন্তু সেই দিকেই থাকে। কিন্তু ভাবুন তো, সেই তারার উড়ান যদি হঠাৎ করেই থেমে যায়। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে এক বিস্ময়বালক লামিন ইয়ামালকে নিয়ে। তার অবিশ্বাস্য ট্যালেন্ট এখন একটা ইনজুরির কারণে আটকে গেছে। মানে মাত্র ১৮ বছর বয়স। এই বয়সেই লামিন ইয়ামাল শুধু তার ক্লাব বার্সেলোনার জন্য না, পুরো স্পেন জাতীয় দলের জন্যই এক বিরাট ভরসার জায়গা হয়ে উঠেছেন। তার যে স্পিড, তার ড্রিবলিং আর খেলার স্টাইল, সব মিলিয়ে এইটুকু বয়সে সে দলের একজন মাস্ট হ্যাভ প্লেয়ার হয়ে গেছে। এত ইম্পর্ট্যান্ট একজন খেলোয়াড়, আর তাকেই কিনা হঠাৎ করে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো। প্রশ্ন তো উঠবেই, কেন? কি হয়েছে আসলে এই ইয়াং ট্যালেন্টের সাথে? চলেন আজ এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। আচ্ছা, তাহলে প্রথমেই একদম মূল খবরে আসা যাক। ঠিক কী কারণে লামিন ইয়ামালকে স্পেন জাতীয় দল থেকে সরানো হলো, আর এর ফলে টিমের উপর এখন কি প্রভাব পড়বে সেটাই এখন জানব। তো খবরটা হলো, স্পেনের যে ফুটবল ফেডারেশন RFEF তারা অফিশিয়ালি জানিয়েছে যে লামিন ইয়ামাল একটা গ্রোয়েন ইনজুরির জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আর এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হলো স্পেনের আপকামিং দুটো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ সে খেলতে পারবে না। এটা কিন্তু দলের জন্য বিরাট একটা ধাক্কা, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে গ্রোইন ইনজুরি বলা হচ্ছে, এটা আসলে কতটা সিরিয়াস? এর কিন্তু একটা নির্দিষ্ট মেডিকেল নামও আছে, যেটা বোঝা খুব দরকার। কারণ এর ঠিকঠাক ম্যানেজমেন্টের ওপরেই কিন্তু ইয়ামালের লম্বা ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ভর করছে। এই ইনজুরিটার নাম হলো পুবালজিয়া। সহজ করে বললে এটা হলো আমাদের কোমরের নিচের দিকে, মানে পেলভিক এরিয়ার সফট টিস্যুতে টান লাগা বা ছিঁড়ে যাওয়া। যারা স্পোর্টসে আছেন, বিশেষ করে ফুটবলার, তাদের মধ্যে এই সমস্যাটা কিন্তু বেশ কমন। তো প্রশ্ন হলো, পুবালজিয়া নিয়ে এত চিন্তাটা কেন? কারণটা হলো, জামালের মতো ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে যদি এটা ঠিকমতো কেয়ার না নেওয়া হয়, তাহলে এটা একটা লং টার্ম প্রবলেম হয়ে যেতে পারে। আর এই ধরনের ইনজুরি থেকে রিকভারি করার মূল চাবিকাঠি হলো ঠিকঠাক রেস্ট। আর ঝামেলাটা বেঁধেছে ঠিক ওই রেস্ট নিয়ে। ডাক্তাররা তাকে প্রথমে 7 থেকে 10 দিনের জন্য কমপ্লিট রেস্টে থাকতে বলেছে। শুনতে হয়তো অল্প সময় লাগছে, কিন্তু এই সময়টুকুই এখন তার কেরিয়ারের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর এই 7-10 দিনের রেস্ট নিয়েই শুরু হয়ে গেছে একটা সাইলেন্ট যুদ্ধ তার ক্লাব বার্সেলোনা আর স্পেন জাতীয় দলের মধ্যে। প্লেয়ার একজন, কিন্তু তাকে নিয়ে টানাটানি করছে দুই পক্ষ, আর দুজনেরই টার্গেট এখন একদম আলাদা। দেখুন, ব্যাপারটা হয়েছে কি, একদিকে আছে তার ক্লাব বার্সেলোনা, যারা ইয়ামালের লং টার্ম ফিউচার নিয়ে বেশি চিন্তিত। তারা বলছে জাতীয় দল ওর ওপর বেশি চাপ দিয়ে ফেলেছে। আর অন্যদিকে আছে স্প্যানিশ ফেডারেশন। তাদের সামনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের মতো ইম্পর্ট্যান্ট ম্যাচ, তারা তো চাইবেই তাদের সেরা খেলোয়াড়টা টিমে থাকুক, তাই না? বার্সেলোনার কোচ হান্স ফ্লিক তো বলেই দিয়েছেন যে তারা ইয়ামালের ট্রেনিং লোড আর খেলার সময় দুটোই বদলে দিয়েছে। মানে তার ইনজুরি ম্যানেজমেন্টের জন্য এখন নাকি খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। এখান থেকেই বোঝা যায় ক্লাব বিষয়টা নিয়ে কতটা সিরিয়াস। আর ক্লাবের অভিযোগটাও এখানেই যে জাতীয় দলে এই ব্যাপারটাই ঠিকমতো দেখা হয়নি। আসলে ইয়ামালের এই ঘটনাটা কিন্তু শুধু একজন প্লেয়ারের ইনজুরি না, এটা আমাদের একটা আরও বড় ছবির দিকে তাকাতে বাধ্য করছে। আর সেই ছবিটা হলো ইয়াং ট্যালেন্টদের ওপর ক্লাব আর দেশের যে অনেক চাপ থাকে সেইটা। একবার ভাবুন তো, মাত্র 18 বছর বয়সে একটা ছেলের ওপর কী পরিমাণ প্রেশার। ক্লাব চায় সে লিগ জেতাক, দেশ চায় সে বিশ্বকাপ আনুক। এই এক্সপেকটেশনের চাপ, তার সাথে টানা ম্যাচ খেলার ক্লান্তি, সব মিলিয়ে পুরো ব্যাপারটা কিন্তু খুব রিস্কি হয়ে যায়। আর ক্লাব আর দেশের মধ্যে যদি ঠিকঠাক বোঝাপড়া না থাকে, তাহলে ছোট্ট একটা ইনজুরিও কিন্তু কেরিয়ার থ্রেটেনিং হয়ে দাঁড়াতে পারে। সো আসল চ্যালেঞ্জটা হলো একজন ইয়াং প্লেয়ারের নর্মাল গ্রোথ আর ক্লাব দেশের ডিম্যান্ডের মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করা। আর ইয়ামালের ক্ষেত্রে মনে হচ্ছে সেই ব্যালেন্সটাই কোথাও একটা গিয়ে গণ্ডগোল হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন, সামনে কি হবে? ইয়ামালের মাঠে ফেরার রাস্তাটা ঠিক কেমন হবে? আর এই পুরো ঘটনা থেকে লং টার্মে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কি না, চলেন এবার সেটা দেখা যাক। তার ফিরে আসার রাস্তাটা মূলত 3টে স্টেপের। ফার্স্ট, যে বাধ্যতামূলক রেস্টের কথা বলা হয়েছে সেটা। এরপর শুরু হবে রিহ্যাব, মানে পুনর্বাসন, যেখানে ফিজিও আর ডাক্তারদের আন্ডারে তার ইনজুর্ড জায়গাটাকে আবার শক্তিশালী করে তোলা হবে। আর সব শেষে আস্তে আস্তে ট্রেনিংয়ে ফেরা, আর তারপর ম্যাচে। এখানে তাড়াহুড়ো করার কিন্তু কোনো অপশনই নেই। এই পুরো ব্যাপারটা কিন্তু একটা বড় লেসন হতে পারে সবার জন্য।
আশা করা যায় ভবিষ্যতে বার্সেলোনা আর স্প্যানিশ ফেডারেশনের মধ্যে প্লেয়ার্সদের ফিটনেস নিয়ে কমিউনিকেশন আরও ভালো হবে। হতে পারে ইয়াং প্লেয়ারদের কতক্ষণ খেলানো হবে এই নিয়ে আরও একটা সাবধানী নিয়মকানুন তৈরি করা হবে। যাবার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, লামিন ইয়ামালের মতো এই ইয়াং ট্যালেন্টদের প্রোটেক্ট করার আসল দায়িত্বটা আসলে কার? ক্লাবের, জাতীয় দলের, নাকি প্লেয়ারের নিজের? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করাটা কিন্তু খুব জরুরি, কারণ এর উপরেই হয়তো ভবিষ্যতের অনেক ট্যালেন্টেড প্লেয়ারের কেরিয়ার নির্ভর করছে।